আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি গরুর মাংস রান্না করব। আর দেশের মধ্যে যত মাংস আছে আমার সবচেয়ে গরুর মাংস বেশি পছন্দ। তাই বলে এমন না যে পছন্দের জন্যই যে অনেক অনেক খাই তা না। ওই ১ পিস ২ পিস আমার তাই ভালো লাগে। কিন্তু আমার মানে হাসলাম, মানে আমার মনে হয় প্রত্যেক উক্তে খাওয়ার সময় সামনে গরুর মাংস থাকবে। আমার ইচ্ছা হলে খাবো, না ইচ্ছা হলে না খাবো। কিন্তু থাকতে হবে, মানে একটা বড়লোকি ভাব, বোঝেন না এই ব্যাপারটা? তো যাই হোক, ১ম এ দিয়ে দিলাম গোটা গরম মসলা। তার ভিতরে আছে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, লং। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম কি? তারপরে হয়তো আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, একটু গরম মসলা বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেল দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। আর মাংস বা হাতে মাখানো যেকোনো জিনিসই মানে যত সুন্দর করে নাকি মাখানো যায় তত বেশি স্বাদ হয়। অবশ্যই এ কথা আমি আমার মা, চাচি, খালা কারো কাছ থেকেই শুনিও নাই, শিখিও নাই। এটা আমি শিখেছি ইউটিউব আন্টির কাছ থেকে। ইউটিউব আন্টি শিখিয়েছে, মানে ইউটিউবে যারা ভিডিও টিডিও ছাড়ে তাদের ভিডিও যখন দেখি তারা আর কি বলে। তবে যাই হোক, কথা মিথ্যা না, আসলেই ভালো করে মেরিনেট করলে ভালোই লাগে। তো যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ অনেক সুন্দর করে মেখে নিয়েছি মাংসটা। মেখে আমি অবশ্য কিছুক্ষণ রেখে দেবো আজকে, কারণ আমি মাংসটা মেরিনেট করতেছি 10টার সময়, রান্না করছি সেই 12টার সময়, সুতরাং ২ ঘন্টা রেখে দিয়েছি। স্বাদ ডাবল হয়ে গেছে আজকে মাংসের। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ পরে এই যে কড়াইয়ে একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়নে। তারপরে সুন্দর করে একে একে মাংসগুলো দিয়ে দেবো। আর এই মাংস দেওয়ার সময় অনেকবারই এই তেল ছিটে আমার হাতে এসে ফুসকা টুসকা পড়ছে, সেই জন্য আর কি অল্প অল্প করে চামিচ দিয়ে নিছিলাম। তারপরে আর কি সবগুলো ঢেলে দিলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আজকের না, মানে সেই গত শুক্রবারের ভিডিও। তবে হ্যাঁ, এখানে আরো একটা ব্যাপার আমি বুঝলাম, মানে আমি এখন বুঝি না, এই ব্যাপারটা অনেক আগেই বুঝছি। সেটা হচ্ছে যে অল্প মাংস রান্না করলে সবসময় স্বাদ কমই লাগে। একটু বেশি করে মাংস রান্না করলে সেক্ষেত্রে আপনি যেভাবেই রান্না করেন আমার কাছে মনে হয় যে স্বাদটা অনেক বেশি পাওয়া যায়। মানে বেশি করে মাংস রান্না করলে মাংস থেকে মাংস কষানোর সময় যে পানিটা বের হয় ওই পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যায়, কষানো হয়ে যায়। এক্সট্রা পানি দিয়ে মাংস সিদ্ধ করতে হয় না। আমার কাছে মনে হয় আর কি স্বাদটা অনেক বেশি হয়। তো সেই জন্য আমি ভাবছি এখন থেকে যেটুকু মাংস আনবে সবটুকুই রান্না করে রাখবো। আর যেহেতু মাংস জালে জালে আরো বেশি স্বাদ লাগে, তাই না? তো জাল দিব আর খাবো। আর আমার তো উইশ যে আমার মাংসের, মানে আমার খাবারের তালিকায় প্রতিদিন মাংস থাকবে, এমনকি প্রতি ওয়াক্তই মাংস থাকবে। তো একদিন বেশি করে মাংস নিয়ে এসে রান্না করে, মানে প্রতিবেলা খাবারের সময় সামনে মাংস থাকবে, খাই আর না খাই, দেখালাম মনের একটা শান্তি। কত কিছুই তো মনে চায়, মনে বলে, সবকিছু কি আর চাইলেই হয়? তো যাই হোক, আমি কিন্তু মাংসটা সুন্দর করে, মাংস থেকে যে পানি বের হয় সেই পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আবার একটু গরম পানি দিয়েছিলাম, মানে ঝোলের জন্য। তারপরে যখন মাংসটা হওয়া হয়ে গেছে তখন আমি দিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজ ভাজি করে। এই ফার্স্ট টাইম দিয়েছি, ভালোই লেগেছিল আর কি। তারপরে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়ি। এটা দিলে মাংসের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি মজা লাগে। আমি আর কি রান্না দেখাবো আর কি শেখাবো বলেন, আমার চেয়ে সবাই অনেক ভালো রান্না পারে। এখন কথা হচ্ছে কিছু একটা ভিডিও দিতে হবে, তাই দিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ইউটিউবে নতুন ভিডিও দিচ্ছি, আর কি বলতে হবে আমি জানি না। তো পরে শিখে টেকে আইসে আরো অনেক কথা বলবো না। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।